স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আজকের 12 তারিখ। আর সুন্দরবনের একটি ঐতিহ্য মেলা বা পুজো বলতে পারেন, জঙ্গল মেলা বা জঙ্গল মেলার মধ্যে অবস্থিত বনমী মায়ের আরাধনা করা হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। আর আজকেরই 12 তারিখ এবং আগামীকাল রাত পেরোলেই কিন্তু 13 তারিখ সেই দিনটি কিন্তু অপেক্ষা করছে। তাই আজকের এই পর্বতে আপনাদের যেগুলো দেখাতে চলেছি এই জঙ্গল মেলার কতটা প্রস্তুতি পর্ব এবং আপনারা কিভাবে যাবেন আর কতটা বা ঝুঁকিপূর্ণ রয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা যে আসবেন কতটা সময় লাগবে সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আশা করি আজ আমি যেখানে আছি সেখানে কিন্তু আর কয়েক ঘন্টার ব্যবধান এই পুরো রাস্তা সব লোকের আনাগোনায় ভর্তি হয়ে যাবে। কাল সকালে কিন্তু এই পুরো রাস্তা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে। আর পুরো লোক মানে এই দিক থেকে একটা রাস্তা আছে আর ওই দিক থেকে রাস্তা আছে, আর ওই ধারে যে রাস্তাটা আছে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব যে কোন দিক থেকে যাওয়া যায়। এই দিক থেকে তো বললাম, আর ওই দিক থেকে কিন্তু যাওয়া যায়। চলো আপনাদের দেখাই সবাই। আপনাদের যে বলেছিলাম না আর একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে কিন্তু যাওয়া যায়। এই রাস্তা থেকে কিন্তু আপনারা যেতে পারবেন, ঠিক আছে? ওই রাস্তাতে যেতে পারবেন, এই রাস্তা থেকেও যেতে পারবেন। আর এই যে সব নৌকো দেখছো, কাল কিন্তু এই সব নৌকো নিয়েই কিন্তু ওই ধারে যাওয়া হবে। আর এই সব নৌকো যে চলবে পুরো ফ্রিতে কিন্তু আপনাদের সবাইকে নিয়ে যাবে, কোনো পয়সা লাগবে না এর জন্য, ওই ধারে যাওয়ার জন্য। আর এইসব দেখছো এগুলো কিন্তু পুরো দর্শনার্থীদের সব লোক কিন্তু ভরে যাবে পুরো। আর ওই যে দেখতে পাচ্ছেন কাটা জালের মানে ওই লাইলনের ফেন্সি দিয়ে কিন্তু ঘেরা রয়েছে পুরো। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ বাঘের জঙ্গল, ওই দেখো বাঘের জাল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। আর ওই ধারে কিন্তু কাল পুজো দেওয়ার পর 4টের পর কিন্তু কেউ যাবে না ওই ধারে, 3 দিন কিন্তু কেউ যাবে না ওই ধারে। রাস্তা থেকে যেতে যেতে কিন্তু আমার বাম সাইডে কিন্তু মেলাটা বসেছে। আর পুজো হবে আজমালমারির জঙ্গলে, ওখান থেকে মিনিমাম 15 মিনিট মতন হাঁটতে হবে, তারপরে কিন্তু এই মেলাটা দেখতে পাবে। আর দেখো চারিদিকে কিন্তু দোকান, সব খাওয়ার দোকান সব কিছুই বসেছে এখানে। আর দেখো শুধু কত বড় মেলাটা। আর এখন তো দেখছো পুরো ফাঁকা, কাল কিন্তু ভক্তদের পুরো আনাগোনা চলে পুরো ভর্তি হয়ে যাবে কিন্তু মেলাটা। ভিডিওটা এতটাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে ছোট ভাইয়ের মতন ক্ষমা করে দেবে।